নমস্কার, সকলকে সুপ্রভাত। আমি খবরদা আবার চলে এসেছি একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমাদের খবরদার কাগজ পাঠে। কলকাতায় কিন্তু শীত বেশ ভালোই পড়েছে। ডিসেম্বরের আজ 5ই ডিসেম্বর। ঠান্ডা বেশ আস্তে আস্তে করে জাঁকিয়ে পড়তে শুরু করেছে। আর এর মধ্যে ভারতীয় ফুটবলের সুপার কাপ কিন্তু বেশ গরমাগরম হয়ে গেছে। ইতিমধ্যেই গতকাল দুটি সেমিফাইনাল হয়ে গেল। একটি আমাদের প্রিয় দল ইস্ট বেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি এবং আরেকটি এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসি। তো সেখানে থেকে আমরা দুজন জয়ী দলকে পেয়ে গেছি ফাইনালের জন্য। তার মধ্যে আমাদের প্রিয় দল ইস্ট বেঙ্গল আবার একটি ফাইনালে, আইএফএসির ফাইনালে আমরা যেভাবে টাইব্রেকারে আমাদের চির প্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজিত হয়েছিলাম, তারপরে আবার একটি সুযোগ আমাদের কাছে ফাইনালে জয় লাভ করে ট্রফি জেতা শুধু নয়, এএফসি স্লটটাও বুক করে ফেলা। এই সুযোগটা আমাদের সামনে চলে এসেছে। হ্যাঁ, অবশ্যই সামনে প্রতিপক্ষ এফসি গোয়া। ধারে সব দিক দিয়ে এফসি গোয়া কিন্তু খারাপ প্রতিপক্ষ নয়, যথেষ্ট সমীহ করার দল। তারা কিন্তু ইতিমধ্যে এসিএল 2 এর বেশ কয়েকটি ম্যাচ খেলেছে, সেখানেও তারা ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছে। তারা কিন্তু একটা ভালো দুর্দান্ত পারফরমেন্সের ছাপ রেখে এসেছে। সেই জন্য তাদেরকে আশা করব তাদের সঙ্গে একটি কঠিন লড়াইয়ের মাধ্যমে আমরা জয় তুলে নেব। কারণ আমরা কিন্তু বাঙাল, তাই আমরা হারতে শিখিনি, আমরা জিততেই শিখেছি। তাই সেই জয় তুলে নেওয়ার জন্য আমরা আগামী 7 তারিখ কিন্তু লড়াই চলবে। তো কালকে আমাদের 12 মিনিট লাইভ প্রোগ্রামে তো আপনারা দেখেছেন, সমস্তটাই শতদা অর্জুনদা আলোচনা করেছেন এই খেলা নিয়ে, খেলার বিষয়। তো সে বিষয়ে কিছু বলছি না, কিন্তু আমার যেটা কাজ প্রতিদিন দৈনন্দিন যে পত্রিকা, সেখানে কিরকম খবর বেরাচ্ছে, আমাদের এই জয় নিয়ে যে খবর বেরিয়েছে, সমস্ত পত্রিকাতেই বেরিয়েছে, তার মধ্যে আমরা আমাদের প্রথম প্রতিবেদনে সংবাদ প্রতিদিনের খবরটা আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। তারা কিরম ভাবে এই জয়টিকে লিখেছে বা তাদের পত্রিকায় ছাপিয়েছে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো শুরু করছি আমাদের আজকের এপিসোড, আমাদের প্রথম প্রতিবেদন সংবাদ প্রতিদিন থেকে। পাঞ্জাবকে 3 গোল দিয়ে ফের ফাইনালে ইস্ট বেঙ্গল। চলতি সপ্তাহে সুপার কাপের ফাইনাল হয়ে যাবে। আইএসএল এর ক্লাবগুলি পরের ম্যাচটা কবে খেলবে তা এখনো অজানা। দেশের ফুটবলে এহেন অচল অবস্থা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন ফুটবল সমর্থকরা। ব্যতিক্রম নয় ইস্ট বেঙ্গলও। পড়ে যাওয়া 14 আনার মতো সুপার কাপের সেমিফাইনালে বৃহস্পতিবার দলের খেলা দেখতে অনেক লাল হলুদ সমর্থক কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়েছিলেন। ফরতদ্রা স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিরুদ্ধে 3-1 গোলে ইস্ট বেঙ্গলের জয়ের সাক্ষী থাকলেন তারা। এই নিয়ে শেষ 3 সংস্করণে দুবার সুপার কাপ ফাইনাল খেলতে চলেছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। 2 বছর আগে এই প্রতিযোগিতায় জয় জাতীয় স্তরে লাল হলুদের শীর্ষ সাফল্য খরা কাটিয়েছিল। সঙ্গে একযুগ পর ইস্টবেঙ্গলকে ফিরিয়ে এনেছিল এশিয়া স্তরে। রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়া। তারা এদিন 2-1 ব্যবধানে হারালো মুম্বাই সিটি এফসিকে। অর্থাৎ শেষ দুবারে সুপার কাপ চ্যাম্পিয়নরা লড়বে এবারের ট্রফির জন্য। ভারতীয় ফুটবলের অচল অবস্থার জেরে লাল হলুদের জনতা যেন আরো একটা বিষয় বঞ্চিত হচ্ছে, মিগুয়েল ফিগেরা সাম্বার ছন্দ দেখার থেকে। আইএসএল চললে এতদিনে আরো 10টা ম্যাচ যে ছন্দ দেখা যেত, হয়তো এদিন ইস্ট বেঙ্গলের 3টে গোলের পিছনে মিগুয়েলের পা। ডেড বল সিচুয়েশন হোক বা ম্যাচের মাঝে কোনো মুভ, ঠিকানার কা ক্রস তোলা, সর্বত্র বারবার নজর কাড়েন তিনি। এদিন ব্যতিক্রম নয়। 12 মিনিটে ছোট বক্সের মধ্যে বলটা রেখেছিলেন মিগুয়েল। ডিফ্লেক্ট হয়ে তা পৌঁছায় বক্সের বাইরে দাঁড়ানো মোহাম্মদ রশিদের কাছে। প্যালেস্টাইন মিডফিল্ডারের দূরত্ব শটে হাত থেকলেও তা রুখতে পারেননি পাঞ্জাব এফসি গোলকিপার মোহিত সাবির। আবার প্রথমার্ধের সংযুক্ত সময় মিগুয়েলের তোলা কর্নারে হেড করে বল জালে পাঠান কেভিন সিভিলে। দ্বিতীয়ার্ধে সল কেসপোকে বক্সের সামনে যেভাবে বল সাজিয়ে দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার, গোল না করাটাই অসম্ভব ছিল ইস্টবেঙ্গল অধিনায়কের সামনে। মাঝে পেনাল্টি থেকে একটা গোল শোধ করেন ড্যানি ড্যামিডেস। এর বাইরে সেভাবে আক্রমণ তৈরি করতে পারেনি পাঞ্জাব। তবে ফাইনালে ওঠার মধ্যেও সমস্যার মেঘ লাল হলুদ শিবিরে। প্রথমার্ধের শেষে লাল কার্ড দেখেন কোচ অস্কার ব্রুজো। চতুর্থ রেফারির সঙ্গে তর্কে করে পরপর 2টো হলুদ কার্ড দেখেন তিনি। ফলে ফাইনালে দলের সঙ্গে ডাগআউটে বসতে পারবেন না লাল হলুদ কোচ। এই ছিল আমাদের কালকের জয় নিয়ে লেখা সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন। আমরা সেটা আমি খবরটা আপনাদের সামনে সেটা পড়ে শোনালাম।
শেষ যে জিনিসটা এই বিষয়টা বলবো সেটা হলো অস্কার ব্রুজোর রেড কার্ড খাওয়াটা। হ্যাঁ, হয়তো আরেকটু শান্ত হতে পারতেন অস্কার ব্রুজো, কিন্তু দেখুন আমরা মাঠের বাইরে থেকে হয়তো অনেক বক্তব্যই রাখতে পারি, মাঠের ভিতরে থেকে সেই টেম্পারমেন্ট, যখন দল এক একে চলছে, একটা ভুল ডিসিশন হচ্ছে বা তার মনে হয়েছে, হয়তো আমাদের দেখে হয়তো অতটা মনে হয়নি যে কোনো সেরকম বড় ভুল ডিসিশন রেফারির, কিন্তু তার সেই জায়গায় মনে হচ্ছে ডিসিশনটা আরো বেটার দিতে পারতো, আমাদের পক্ষে দিতে পারতো। তো সেই জায়গায় উনি কোচ, উনি কিন্তু এই খেলাটার মধ্যে ঢুকে আছেন। আজকে আমরা সমর্থকরা যেভাবে মরিয়া হয়ে আছি একটি ট্রফি জেতার জন্য, আমরা কিন্তু এটাও বুঝতে পারছি যে অস্কার ব্রুজো কিন্তু আমার মনে হয় মরিয়া হয়ে আছে সেই ট্রফিটা জেতার জন্য। তাই তার মধ্যে থেকে সেই ভাবাবেগটা, তিনিও মানুষ, তার মধ্যে থেকে ভাবাবেগটা বেরিয়ে আসাটা স্বাভাবিক, সেটাই হয়তো বেরিয়ে এসেছে। তবুও তার ডাগ আউটে থাকলে হয়তো আমাদের জন্য আরেকটু বেশি সুবিধা হতো। তবুও আজকালকার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তিনি হয়তো তার সমস্ত ডিরেকশনই দিতে পারবেন গ্যালারি থেকে বসে। আমার মনে হয় না সেরকম কোনো প্রবলেম হবে। তবুও ওই যে একটা মনস্তাত্ত্বিক, কিন্তু এটাকে কিন্তু কাজে লাগাতে পারে আমাদের প্লেয়াররা, যদি এই মনস্তাত্ত্বিক দিকটাকে কাজে লাগায় তাহলে কিন্তু আমরা ম্যাচটা মাঠের বাইরেই কিন্তু বেশ কিছুটা এগিয়ে যেতে পারবো। যেমন যদি তারা মনে করে যে কোচ নেই এবং আমরা এই ম্যাচটা কোচের জন্যই, কোচের এই যে কোচকে রেড কার্ড দেখতে হলো, কোচ আজকে নেই, কোচকেই উৎসর্গ করে এই ম্যাচটা জয় দিয়ে ট্রফি দিয়ে শুধু সমর্থকদেরকে দেবো না, কোচের জন্য এই ম্যাচটা আমরা জান প্রাণ মরিয়া করে জিতবো, যদি এটা ভেবে নিতে পারে, আর এটা যদি তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু আমরা খেলা শুরুর আগেই কিন্তু কিছুটা এগিয়ে থাকবো এবং মানসিক চিন্তা ভাবনায় পজিটিভনেস নিয়েই কিন্তু আমরা মাঠে নামতে পারবো। তো এটাই আমার খবরদার এটা মতামত। খবরদার মনে করে যে এটা সাপে বড় হতে পারে, কোচ না থাকাটাও কিন্তু একটা তাতিয়ে তুলতে পারে আমাদের ফুটবলারদের, এবং সেটাই যেন হয় এবং আমরা যেন আমাদের এই মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলতে পারি, সাথে সাথে এফসি স্লটটা। এবার চলে যাব আমাদের দ্বিতীয় খবরে। আমরা সকলেই জানি আমাদের বিশ্বকাপও চলে আসছে, সেই নিয়ে আমাদের দ্বিতীয় খবর, আমাদের দ্বিতীয় প্রতিবেদন। এটি আজকালের একটি প্রতিবেদন। আজ নজর বিশ্বকাপ ড্রয়ে। এই মুহূর্তে বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের ভরা মরশুম। লিওনেল মেসি থেকে লামিন ইয়ামাল, সব প্রজন্মের ফুটবলার নিজেদের ক্লাবের হয়ে খেলতে ব্যস্ত। তার মধ্যেই সবার নজর এখন আগামী বিশ্বকাপ ড্রয়ের দিকে। আজ শুক্রবার সেই বহু আকাঙ্ক্ষিত দিন। ভারতীয় সময় রাত 10:30টায় ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে শুরু হবে ড্রয়ের অনুষ্ঠান। ফিফার তরফে আগেই ঘোষণা করা হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবার জানা গেল ফুটবলের বাইরে অন্যান্য ক্রীড়াবিদ ব্যক্তিত্বরাও অংশ নেবেন বিশ্বকাপ ড্রয়ে। আগামী বিশ্বকাপে অংশগ্রহণকারী 48 দলকে ড্রয়ের জন্য 4টি পটে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে কোন দেশকে কাদের বিরুদ্ধে, তারকা ফুটবলারদের মধ্যে কারা একে অপরের মুখোমুখি হতে পারে, সেই সবই শুক্রবার ড্রয়ে নির্ধারিত হবে। তবে ফিফা জানিয়েছে ড্রয়ের পরের দিন অর্থাৎ শনিবার বিশ্বকাপের সব ম্যাচের সূচি ঘোষণা করা হবে। প্লট এ 3 বিশ্বকাপ আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও আমেরিকার সঙ্গে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানির মতো তাবড় ফুটবল খেলিয়ে দেশগুলো। এদিকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 48 দেশকে এ থেকে এল মোট 12টি গ্রুপে রাখা হবে। ড্র শুরু হবে পট 1-এর দলগুলিকে দিয়ে। এরপর থেকে একে একে 12টি গ্রুপের জন্য তাদের নাম তোলা হবে। এরপর একইভাবে বাকি পটগুলো থেকে অন্যান্য দেশের নাম তোলা হবে। তবে নিয়ম হলো ইউরোপ ছাড়া একই মহাদেশে 2টি দল একই গ্রুপে থাকতে পারবে না। ইউরোপের ক্ষেত্রে এক গ্রুপে থাকতে পারে সর্বোচ্চ 2টি দল। তবে 3 আয়োজক দেশ মেক্সিকো এ গ্রুপে, কানাডা বি এবং আমেরিকা ডি গ্রুপে খেলবে, তা আগেই ঠিক করে রাখা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার ড্র অনুষ্ঠানে প্রধান সঞ্চালক হিসেবে থাকছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার রিও ফার্ডিনান্ড। তার সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বিখ্যাত ব্রডকাস্টার সামান্থা জনসনকে। উপমহাদেশে কোনো টিভি চ্যানেলে বিশ্বকাপ ড্রয়ের সরাসরি সম্প্রচার হবে না। তার জন্য চোখ রাখতে হবে ফিফা প্লাস ওয়েবসাইটে ও ফিফা বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া পেজগুলিতে। কেনেডি সেন্টারে এই অনুষ্ঠান মঞ্চেই ফিফার প্রথমবার শান্তি পুরস্কার দিতে চলেছে। প্রাপকের নাম ঘোষণা করবেন খোদ ফিফা সভাপতি ইয়ানি ইনফ্যান্টিনো। সূত্রের খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরস্কৃত করা হতে পারে। তিনি সরাসরি অনুষ্ঠান হলে উপস্থিত থাকবেন। এই খবর প্রকাশ্যে আসার পর তার শান্তি পুরস্কার পাওয়ার জল্পনা আরো জোরদার হয়েছে। এই ছিল আমাদের শেষ প্রতিবেদন। আগামী কিছু মাসের মধ্যে বিশ্বকাপ শুরু হচ্ছে, তার ড্র আজকে রাত্রি 10:30টার মধ্যে আমরা জানতে পেরে যাব কোন দল কোন গ্রুপে থাকবে। বাঙালি কিন্তু এই বিশ্বকাপ নিয়েও আমাদের মধ্যে এক আলাদা উন্মাদনা। যদিও আমাদের ভারতীয় ফুটবল আগামী দিনে লিগ কবে হবে তার নিশ্চিন্ত এখনো ডেট আমরা পাইনি, তবুও আমাদেরকে
আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক যখন বলেছে যে খুব শীঘ্রই লিগ শুরু হবে। আমরা সেই আশায় বুক বেঁধে রয়েছি যে লিগ হয়তো খুব তাড়াতাড়ি শুরু হবে, কিন্তু আমরা এখনো জানি না যে কবে থেকে তা শুরু হচ্ছে। সম্ভাবনা জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে, এটুখানি যা খবর পাওয়া যাচ্ছে। আর সেই জায়গায় কিন্তু বিশ্বকাপ ফুটবলও আসছে আগামী কিছু মাসের মধ্যে, এবং আমরা সকলে কিন্তু বুক বেঁধে রয়েছি বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা, যেটা সারা বাংলা জুড়ে, সারা বাঙালিরা এবং সারা ভারতবর্ষে যে ছড়িয়ে পড়ে, সেটাই কিন্তু আমরা মেতে উঠব। এবং নানান দলে কিন্তু বিভাজিত হয়ে যাবে, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ ফ্রান্স, এইভাবে কিন্তু সমর্থকরা বিভাজিত হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা সেই আনন্দ দেখার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। এই এক বিশ্বের এক মহা উৎসব, ফুটবল উৎসব, সেটাতে সকলে যোগ দেয়, সারা বিশ্ব হয়তো যোগ দেয়। সেরকম ভাবে আমরা বাঙালিরাও পিছিয়ে থাকি না, আমরা তো ফুটবলকে খুব ভালোবাসি, ফুটবল অন্ত প্রাণ আমরা, তাই আমরাও তার মধ্যে যুক্ত হয়ে যাই। এই ছিল আমাদের আজকের এপিসোড। কেমন লাগলো আমাদের এই এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। আজকের মতো বিদায় জানাচ্ছি সকলকে। সকলে ভালো থাকবেন।